ফাঁসি দেওয়ায় আদিবাসী একজন বোনের ওপরে যে অত্যাচার হয়েছে, গর্ভবতী আদিবাসী ভদ্রমহিলার ওপরে অত্যাচারের ফলে তার সন্তানের মৃত্যু হয়েছে, এই অপমৃত্যুর বিরুদ্ধে দাঁড়িয়ে যে লড়াই লড়ছিলেন ওই এলাকার আদিবাসী জনজাতি মানুষ, তারা উত্তরকন্যায় যেতে চেয়েছিলেন। এই অত্যাচারের প্রতিবাদ স্বরূপ তারা উত্তরকন্যায় গিয়ে একটা প্রতিবাদ পত্র ইত্যাদি জমা দিতে চেষ্টা করেছিলেন। পুলিশের মাত্রাধিক প্ররোচনায় পুরো বিষয়টি একটা অদ্ভুত রণক্ষেত্র চেহারা নিল। আমরা দেখতে পেলাম শান্তিপ্রিয় উত্তরবঙ্গের আদিবাসী সমাজ, তাদের ওপরে এই পশ্চিমবঙ্গের একটি নির্বাচিত সরকার, যা কিনা কখনোই রাজ্য সরকার হতে পারেনি, শুধুমাত্র তৃণমূল সরকারেই পর্যবসিত হয়ে আছে, সেই সরকার নির্লজ্জভাবে যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিয়ে উল্টো দিকে যারা অত্যাচারিত হলেন, যাদের জল জঙ্গল, পরিবার, মহিলাদের সম্ভ্রম, জমি সব কিছু চুরি হয়ে গেল, প্রতিনিয়ত যাদের প্রতারিত হতে হচ্ছে এই পশ্চিমবাংলায়, তাঁরা যখন আন্দোলন করতে গেলেন তাদের উপরে প্রথমে কাঁদানে গ্যাস, তারপরে জলকামান, লাঠিচার্জ এবং ন্যাক্কারজনকভাবে এই আদিবাসী সমাজের যারা প্রতিনিধি তাদের উপর অত্যাচার করা হলো প্রকাশ্যে পুলিশের দ্বারা। আমরা এর বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা প্রকাশ করছি। ঘৃণার বাইরে আর কোনো শব্দ এখন চয়ন করতে আমরা অপারগ। যেভাবে মানুষের অধিকার, আদিবাসী সমাজ সহ পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালির অধিকারকে বাজেয়াপ্ত করেছে এই তৃণমূল সরকার, তার খেসারত তৃণমূলকে দিতেই হবে। তৃণমূল এই রাজ্য থেকে যাচ্ছে সেটা বুঝতে পেরে যে অত্যাচারের মাত্রা ওরা লাগাম ছাড়া করেছে, হয়তো 26-এর নির্বাচনের পরে ওই ভাষাতেই না তৃণমূলের যেসব নেতা কর্মী এই অত্যাচারের পেছনে আছেন তাদের জবাব বুঝে নিতে হয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আদিবাসী সমাজের প্রতিটি ভাই বোনের সঙ্গে আছি। যে কোনো অন্যায়, যে কোনো প্রশাসনিক দুর্নীতি, যে কোনো প্রশাসনিক অত্যাচার কিংবা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে যে কোনো অত্যাচার যদি কোনো আদিবাসী ভাই বোনের ওপরে হয়, তার উল্টো দিকে একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে বিজেপি সর্বতোভাবে সহায়তা করবে, রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। এমনকি যদি সেরকম হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিশোধ নিতেও দ্বিধাবোধ করবে না।